ভারত পাকিস্তান দুইটা তো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র। একসময় আমরা ভারতবর্ষের অংশ ছিলাম, ভারত পাকিস্তান বাংলাদেশ একসময় একসাথে। একসময় পাকিস্তানের অংশ ছিলাম, এখন আমরা স্বাধীন রাষ্ট্র। দীর্ঘদিন শেখ হাসিনার এবং ভারতের চাপে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে উঠতে চাই। এখন ভারত এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব চলছে সেইটা আসলে তাদের দেশের ব্যাপার, কিন্তু আমি একজন ব্যক্তি হিসাবে যেটা মনে করি, দ্বন্দ্বটার সূত্রপাত হচ্ছে কাশ্মীরের ঘটনাটা থেকে, যেখানে হত্যা করা হলো অনেকজনকে। কারণ আপনি খেয়াল করে দেখবেন ওই সময়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারত সফরে আছে, সারা দুনিয়ার মিডিয়া তাকিয়ে আছে ভারতের দিকে। এই সময় নরেন্দ্র মোদী এবং এই হিন্দুত্ববাদী কালচারে বিশ্বাসী ভারত সরকার যদি এরকম একটা ঘটনা ঘটাতে পারে, তাহলে সারা দুনিয়া একসাথে মুসলমানদের দোষারোপ করতে পারে। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নির্দেশনায় যে হত্যাটা হয়েছে কাশ্মীরে, সেটা নরেন্দ্র মোদীর নির্দেশনায় হয়েছে এবং দুনিয়ার সামনে মুসলমানদের জঙ্গি সাজানো হয়েছে। কারণ শুধু একটা লাইন বলতে চাই যে কাশ্মীরে যে ঘটনাটা, কাশ্মীরে আপনি খবর নিলে দেখতে পারবেন কাশ্মীরে যারা বসবাস করে মুসলিম, এক একজনের পিছনে 10 থেকে 15 জন ভারতীয় আর্মি অফিসার টহল দিতে থাকে। সেখানে সন্ত্রাসী সংগঠন আসলো, সেলফি তুললো, ভিডিও করলো, গুলি করলো, মানুষ মেরে ফেলে হাসতে হাসতে চলে গেল, কোনো আর্মির টহল নাই। এটা বিশ্বাসযোগ্য ঘটনা। অর্থাৎ ভারত দুনিয়ার সামনে প্রচার করতে চেয়েছে যে মুসলমানরা খারাপ, এবং সামনে তাদের যে নির্বাচন সেখানে মুসলমানদেরকে তারা চাপে রাখতে চায়, কারণ এই নরেন্দ্র মোদী জানে যে মুসলিমদের ভোট তাদের ওখানে যাবে না। এখন এই ঘটনার সূত্রপাতে তারা কখনো পাকিস্তানকে জড়াতে চায়, কখনো বাংলাদেশকেও জড়াতে চায়। এইটার পিছনেও তারা বাংলাদেশের ইন্ধন খুঁজে, যে বাংলাদেশ কোনোভাবে এটার সাথে জড়িত কিনা। আর এর সাথে যোগ হয় হচ্ছে ভারতের যে সকল কমেডি চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেল এবং স্পেসিফিক মিডিয়া, তারা তো শেখ হাসিনার পতনের পর লেগেই আছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য, মিথ্যাচার করার জন্য। অতএব ভারত পাকিস্তান ইস্যুতে আমি স্পেসিফিকলি যেটা বলতে চাই সেটা হচ্ছে মুসলিমদেরকে খারাপ দেখানোর জন্য, মুসলিমদের জঙ্গি দেখানোর জন্য নরেন্দ্র মোদীর সরকার একটি নাটক করেছে। সেই নাটক মঞ্চস্থ করার পরে তারা এখন পুরো জিনিসটা বাংলাদেশকে কিছুটা এবং পাকিস্তানকে মূলত দোষ দিয়ে একটা যুদ্ধ সৃষ্টি করার চেষ্টা করছে, যেইটা দিন শেষে ভারতের জন্য ক্ষতিকর হবে। কারণ ভারত যেটা ভুলে গেছে, তাদের আশেপাশে ভারতের এই মুহূর্তে কোনো বন্ধু নাই। পাকিস্তান তাদের শত্রু, চায়না তাদের শত্রু, বাংলাদেশ তাদের শত্রু। ত্রিমুখী অবস্থানে ভারত নিজেই চাপে আছে। আত্ম অহংকার করলে আমি মনে করি ভারতেরও শেখ হাসিনার মতো পতন হবে।